হ্যালো সবাইকে, আমার আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমার উঠেছি প্রায় আমি 7টা 6:30টায় উঠেছি। তিতলিকে পড়তে পাঠিয়ে দিলাম, আজকে কিছু না খেয়েই চলে গেছে জানো তো। বললো দেরি হয়ে গেছে মা, কিচ্ছু খাবো না। তাড়াতাড়ি করে উঠে ওকে পাঠিয়ে দিয়ে তারপরে উঠোন টুটন ঝাড় দিলাম, ঘর দুয়ার ঝাড় দিলাম, পরিষ্কার করলাম। তারপরে তোমাদের সঙ্গে আবার গল্প করতে আসলাম। তো সবাই আশা করি ভালোই আছো। গতদিন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, চেষ্টা করব একদিন পর একদিন একটা করে ভিডিও আপলোড করার। প্রতিদিনই চেষ্টা করব, না পারলে একদিন পর একদিন দেবো আর কি। তো তোমরা পাশে থেকো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার, পরে গল্প করা যাবে আবার, কাজ করতে করতে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। চলো চালটা ধুয়ে নিই, কারণ তিতলি তো স্কুলে যাবে। এবার চালটা ধুয়ে ভাতটা চাপিয়ে দেবো। চালটা ধোয়ার পরে না, এই চালগুলোতে এত পরিমাণে নোংরা বেরোয়। আগে কিন্তু চালে এত নোংরা ছিল না, এখনই দেখি এত বেশি নোংরা বেরোয়। তা চালটা ধুয়ে টুয়ে আজকে প্ল্যান আছে ঝিঙে পোস্ত করব। কারণ ওর বাবা বলেছে যে আজকে ঝিঙে পোস্ত করবা আর ডাল করবা, আর গন্ধরাজ লেবু এনেছে। তো ঝিঙেগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিই। ছোট ছোট ঝিঙে, আর এই ঝিঙেগুলো না ভালো করে এই পিলারটা দিয়ে ভালো করে ছাড়ানো যায় না। কারণ কচি ঝিঙেগুলো কচি মনে হয়, এই একদিন ফ্রিজে থাকার পরে একটু যেন কেমন হয়ে যায়, আগের মতো অত তো টাটকা থাকে না ঝিঙে। চলো তাহলে ঝিঙেগুলো ছাড়িয়ে নিই, তারপরে আস্তে আস্তে কেটে নেব ঝিঙেগুলো। কেটে আজকে অনেক দিন ধরেই বলছিল সোনা যে ঝিঙে পোস্ত খাবো, ঝিঙে পোস্ত খাবো। ও আবার শুধু ঝিঙে পোস্ত খায় না, আবার আলু লাগে ঝিঙের সাথে। তা আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত করব আর ডাল করব। আর ও গন্ধরাজ লেবু নিয়ে এসছে, ওটা দিয়ে হবে। ভাতটা হয়ে গেছে, আমি নামিয়ে রাখলাম, আর এর মধ্যে ঝিঙেগুলোও কাটা হয়ে গেছে। তো কড়াইতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর আলুটা আগে দিয়েছি, কারণ ঝিঙের সঙ্গে দিলে তো ঝিঙেটা বেশি গলে যাবে, ভাল লাগবে না। ইগনোর করো, আমার গলাটা একটু খুসখুস করছিল। এবার ঝিঙেটা দিয়ে দিলাম, নুন হলুদ সঙ্গে একটু দিয়ে দিলাম। এবার একটুখানি ভালো করে একটু ভাজা ভাজা করে তারপরে নামানোর আগে পোস্তটা দিয়ে খানিকটা ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। সবাই ঝিঙে পোস্ত করতে জানো, সে রেসিপিটা আমি সেভাবে শেয়ার করলাম না। যদি বলো তো কখনো শেয়ার করব, কারণ এটা তো একদমই সহজ রান্নাটা। তো আমার ঝিঙে পোস্ত হয়ে গেছে, লুকটা এরকম এসছে। অনেকে একটু সাদা সাদা খায়, কিন্তু সোনা আবার একটু হলুদ দেওয়া পছন্দ করে, ও আবার সাদাটা অত পছন্দ করে না। এর মধ্যে মুদিখানার কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলাম। মুদিখানার জিনিসগুলো, মাসের সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছি। চাল ডাল কোলগেট, তারপরে তেল, সার্ফ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর মুসুরির ডাল, সমস্ত কিছু নিয়ে এসেছি। তাই ভাবলাম একবারে গুছিয়ে নিই। তিতলি এবার ব্রিটানিয়া বিস্কুট ছাড়া অন্য বিস্কুট খেতে জানে না, মানে ইচ্ছাও করে না, ওর ভালো লাগে না। অন্য রকম বিস্কুট থাকলে সোনাই শুধু পছন্দ করে, ওই শুধু খায়, তাছাড়া কেউ অতটা খায় না। ব্রিটানিয়া বিস্কুটটাই তিতলি বেশি পছন্দ করে। জিরেগুলো এখানে ঢেলে নিলাম, কারণ অনেকটা জিরে ছিল, আর শুকনো লঙ্কাটাও ঢেলে নিলাম। এরপরে ডাল ছিল, মুগ ডালগুলো ঢেলে নিলাম। মানে মাসের জিনিসগুলো একবারে কাজ করতে করতে পুরো গুছিয়ে নেওয়া হয়ে গেল। এইখানে দেখো আলুটা রাখি, কারণ আমার কোনো জায়গা নেই, ওই জন্য আমাকে এখানে রাখতে হয়। আর খেজুরের কৌটোটা এখানেই রেখেছি, আর এখানে ছোটোখাটো কিছু কৌটো কাটা আর এইগুলো কিছু জিনিস রয়েছে। আর এখানে টোটালি গ্রসারির জিনিসপত্র রাখি। আমার আলাদা করে প্যান্ট্রি নেই, যা আছে এটাতেই আমি খুব খুশি। তো এইরকমভাবে আমি জায়গাটা দুটো ট্রে টাইপের করে নিয়েছি, এরকম ট্রে। তো ওরকম ঝুড়ি টাইপের করে নিয়েছি, আর এখানে একটা এরকম বক্স পড়েছিল বাড়িতে, সেটাকেই কাজে লাগিয়ে নিয়েছি। আর এক্সট্রা সর্ষের তেলটা আমি এটার মধ্যে রাখি। আর বাদ বাকি জিনিসগুলো এই যে এখানে মাসকাবারি যেই মুদিখানার জিনিসগুলো এসেছিলো সেগুলো গুছিয়ে রাখলাম। এদিকের কাজকর্মগুলো একটু সেরে নিয়ে নিজের জন্য একটু সময় বের করলাম। একটু শশা কেটে নিয়ে খেলাম। আর একটা মহাভারতের একটা বই ছিল আমার মেয়ের, ওই বইটাই পড়লাম। মাঝে মাঝে আমি একটু পড়ি কাজ করার ফাঁকে ফাঁকে, বেশ ভালো লাগে। খাওয়া হয়ে গেছে, এবার আমি মুসুরির ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তো কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিলাম, বেশি লঙ্কা দিই না, ঝাল হয়ে গেলে তো তিতলি আবার খেতে পারে না,
বাইরের আওয়াজগুলো ইগনোর করো প্লিজ। এবার আমি সোমবারটা দিয়ে নেব। এই তরকা প্যানটা এত ইউজফুল না, তোমরা মিশোতে অ্যামাজনে পেয়ে যাবে। আমি তো ভিশালে গেছিলাম, মানে অফলাইনে মিশা মেগামার্ট আছে, ওখানে গিয়ে কিনেছিলাম। 70 টাকা নিয়েছিল। এত কাজের যে সবসময় আর কড়াই খালি করতে হয় না। তো ডালটাও আমার এখানে কমপ্লিট হয়ে গেল। একটু পাতলা পাতলা করেই ডালটা করেছি, খেতে ভালো লাগবে। গরম তো। আর এই যে লেবু, এই দুটো বড় বড় লেবু না, দেখেছো কীরকম বড় বড় লেবু? লেবুগুলো বোনের বাড়ি থেকে দিয়েছে। আর এই 3টে লেবু সোনা কিনে এনেছে, এই 3টে গন্ধরাজ লেবু। আর এই লেবুর সাইজগুলো দেখো কি বড় বড়, মানে এইটা তো এত বড়, পুরো হাতটা জুড়ে গেছে। বিশাল বড় লেবুটা। এগুলো হচ্ছে পাতি লেবু, ওদের বাড়িতে গাছ আছে। তোমাদের দেখিয়েছিলাম, তোমরা এর আগের ভিডিওগুলো চেক করে দেখতে পারবা। তো তারপরে গরম তো পড়ে গেছে, এসিটা সার্ভিসিং করার প্রয়োজন। আর এমনি সময় এসিতে জল দিয়ে যে কাজটা করে না, ওই মেশিনটা খারাপ হয়ে গেছে। তো উনি ব্রাশ দিয়েই পরিষ্কার করে দিল। কি অবস্থা, সব জলে জলাকার। এবার আউটডোরটা পরিষ্কার করতে গেছিলাম, দেখলাম ফুলগুলো ফুটেছে। তারপরে আমি পার্লারে চলে গেছিলাম। পার্লারে 9টা পর্যন্ত ছিলাম। তারপরে এসে ডিনার দিলাম সবাইকে, সবার খাওয়া দাওয়া হয়ে গেল। তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।